বলি আমি না বলি সাইমন কোনো कौन है ये लोग? এবার গেঞ্জাম বিল্লাল ভার্সেস নাসা ভাই। হ্যাঁ, এবার কন্ট্রোভার্সি বিল্লাল ভার্সেস নাসা ভাই। তাদের মাঝে অনেক বড় একটি কন্ট্রোভার্সি মারামারি বা সংঘর্ষ সৃষ্টি হয়েছে। তো এই মারামারি এই কন্ট্রোভার্সির কারণ কি সেটা আজকে আমরা এক্সপ্লেইন করব। অনেকেই মারামারি কন্ট্রোভার্সি দেখতেছে কিন্তু কারণ কি সেটা জানে না। মানে একজন হাসতেছে তাকে দেখে তোমরাও হাসতেছো কিন্তু কারণ কি তা জানো না, একই কাহিনী। তো আজকে ঘটনার কারণ কি তা এক্সপ্লেইন করব এবং কে দোষী কে নির্দোষ এটা ক্লিয়ার করব। তো আর না করি দেরি, সোজা ভিডিও শুরু করি। ভাই রে ভাই, এই বিষয়টা দেখে আমি পুরাই অবাক হয়ে গেছি। থটস অফ বিল্লাল ভাই দেখি নেতা হয়ে গেছে, তাকে নিয়ে মানুষ স্লোগান দিচ্ছে। এখন এটা বড় কথা নয়, বড় কথা হলো নাসা ভাই এবং বিল্লালের মধ্যে কেন মারামারি হলো, সংঘর্ষ কেন হলো। আমরা সাইমনের জন্য যে শেরপুর থেকে কাজ করছি আচ্ছা তুই তা চপ সাইমন কই সাইমনের জন্য হাত তুলে না কেন সাইমনের জন্য হাত তুলে না কেন আমি তোমার বলি আমি না বলি সাইমনের জন্য কোনো হ্যাঁ, মূল কাহিনী হলো তর্ক বিতর্ক। হ্যাঁ, মূল কাহিনী হলো মানবতার কাজ করা। তোমরা জানো আমাদের বিল্লাল ভাই, নাসা ভাই, মুজাহের ভাই, জুয়েল ভাই আরো অনেক আছে, তারা মানবতার কাজ করে থাকে, অসহায় মানুষদেরকে সাহায্য করে থাকে। এই মানবতার কাজ করা নিয়ে, এই সাহায্য করা নিয়েই বিল্লাল এবং নাসার মধ্যে তর্ক বিতর্ক হয় এবং সেই তর্ক বিতর্ক শেষমেশ মারামারি বা সংঘর্ষের দিকে চলে যায়। এখন এই সংঘর্ষ, এই মারামারি, এই কন্ট্রোভার্সির পিছনের দোষ কার? অবভিয়াসলি আমাদের বিল্লাল ভাই। সব বিল্লাল মানবতার কাজ করতেছে, তার পাশে আমরা আছি। বাট সে মানবতার কাজ করার সাথে সাথে অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদের ছোট করার চেষ্টা করতেছে, অসহায় মানুষকে সে দান করতেছে, সেটা ভালো কথা। কিন্তু সেই অসহায় মানুষকে দেখিয়ে বলতেছে এ নাসা ভাই এর সাহায্য কর, এ জুয়েল এর সাহায্য কর, এই ওমর এর সাহায্য কর। এবং তারা যদি সাহায্য না করে সে সিন ক্রিয়েট করতেছে, মানুষের সামনে, অডিয়েন্সের সামনে তাদেরকে ছোট করতেছে এবং জোরপূর্বক সাহায্য করতে বাধ্য করতেছে, যেটা মোটেও সঠিক কাজ নয়। একজন লোক সাহায্য করবে কি করবে না সেটা তার ব্যাপার, তুমি জোর করার কে? তোমার ইনকাম বেশি, তার ইনকাম কম হতে পারে, তুমি সাহায্য করতেছো করো, আরেকজনকে জোর করার তুমি কে? বললাম না, তুমি সাহায্য করতেছো, তোমার পাশে আমরা আছি, তুমি মানবতার কাজ করতেছো, তোমার পাশে আমরা আছি। বাট এই কাজগুলো তো তোমার ঠিক হয় নাই। একজনকে দান করার নামে খোঁচা দেওয়া, দান করতে জোর করা, এটা কখনোই ঠিক না। बात तो सही है। এখন এটা গেল বিল্লালের দোষ, আর নাসা ভাইয়ের দোষ আমরা ভিডিওর সামনে দেখবো। আর আগে আমরা দেখবো যে বিল্লাল এবং নাসা ভাই এই কন্ট্রোভার্সি নিয়ে কি রিপ্লে দিচ্ছে সেটা। তো আর না করি দেরি, চলো তাদের রিপ্লে দেখে আসি। হ্যালো বন্ধুরা, আজ আমি অনেক সম্পর্কে বলছি, যেটি সবচেয়ে বিশ্বস্ত IPSG ও সিরিয়া এ এখানে সহযোগী। এও ম্যাচ বিগ ব্যাশ লিগ 2025 চলছে। এখানে সমস্ত ক্রিকেট ও ফুটবল অন্যান্য ম্যাচের ফলাফল এবং ম্যাচটি লাইভ দেখতে পারবে ও স্কোরের ভবিষ্যৎবাণী করে নগদ জিততে পারবে, যেমন কে জিতবে, কত রান করবে ইত্যাদি। এছাড়া রয়েছে চিকেন রোড ও ক্র্যাশ খেলা সহ বিভিন্ন ধরনের খেলা, যেগুলো খেলে রয়েছে খুব সহজেই জেতার সম্ভাবনা। মাত্র 300 দিয়ে এখানে খেলা শুরু করতে পারবে। BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ, অন্যান্য পুরস্কার রয়েছে প্রত্যেক দিন। নিবন্ধন করার সময় আমার পোস্টার সংখ্যা RBHAI8 ব্যবহার করলে প্রথমবার জমাতে পাবে 12000 পর্যন্ত ফ্রি স্পিন। পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে 1 মিনিটে জেতার রাশি তুলে নিতে পারবে। তাহলে আর দেরি কিসের? আমার কমেন্ট থেকে অথবা গুগলে অনেক সন্ধান করে আমার পোস্টার সংখ্যা RBHAI8 ব্যবহার করে জয়েন করো ও বোনাস পাও। এখানে 15-20 জেলার কন্টেন্ট ক্রিয়েটর আছে। আগামী 3 ঘন্টার মধ্যে হয়তো রাখবো, নাহলে বিদায় দিব। শেরপুরবাসী, শেরপুর সদর নাসার বিরুদ্ধে কি করে আমি এটা দেখবো। আগামী 3 ঘন্টা ডান। ভাই 3 ঘন্টা তো চলে গেছে, কাহিনী কিছু ঘটছে? কিছুই তো খোঁজ পাইলাম না। আবার ওদিকে 24 ঘন্টা দিয়েছিলেন অমর অন ফায়ারকে, তারপরে তো কাহিনী কিছু খোঁজ পাইলাম না। মানে আপনি যার সাথে কন্ট্রোভার্সি করেন তাকে ঘন্টা দিয়ে যায়, সেই ঘন্টা ঠিকই চলে যায়, তারপরে সেই ঘন্টায় হয় ঘন্টা। এখন আপনারা জানেন বিল্লাল ভাই যেই মানুষ রিপ্লের পর রিপ্লে দিয়ে যাইতেছে, এত রিপ্লে ভাইয়া দেখানো সম্ভব নয়। এখন চলো নাসা ভাইয়ের একটি রিপ্লে দেখে আসি বিল্লালকে নিয়ে। এর আগেও তো আমি যতদূর জানি নকলাতে মোবাইল চুরি করছে, এটা আমি শুনছি, কিন্তু কখনো বলিনি। যাচ্ছি বলে দিলাম মোবাইল চুরি করে ধরা পড়ছিল, ওরা ল্যাংটা করে ফেলাইছিল, এটাও আমরা জানি, কিন্তু কখনো বলি নাই। উনি যে আসলে একটা সাইকো না হলে উনি আসছে মানবিক কাজ করতে যায়, সেরা এখানে সেরা হিরিং করছে। শুনতেই পারলাম নাসা ভাই বললো বিল্লাল নাকি কোথায় চুরিমুরি করতে যায় ধরা খাইছিল। এখন ভাই এই বিষয়টা আমরা জানি না, এই বিষয়ে সত্যতা কতটুকু তা আমরা জানি না, তো এই বিষয়টি নিয়ে কথা না বাড়ানোই ভালো। এবং আরেকটি কথা বললো বিল্লাল ভাই নাকি সাইকো। হ্যাঁ ভাই, আমারও কেন জানি মনে হচ্ছে বিল্লাল হলো সাইকো, কারণ তার ভাবসাব, কাজকর্ম সবই সাইকোদের মতো, সবই হলো উল্টাপাল্টা কাহিনী। কিন্তু যাই হোক, সে সাইকো টাইকো যাই হোক না কেন, মানবতার কাজ করতেছে, অসহায় মানুষদের সাহায্য করতেছে, অসুস্থ দুস্থ মানুষদেরকে সাহায্য করতেছে, তো অবভিয়াসলি তার পাশে আমরা আছি। বাট সে যে ভুলগুলা করতেছে সেই ভুলের আমরা পাশে নাই, সেই ভুলের তীব্র
তীব্র নিন্দা আমরা জানাবোই। তো এখন তোমরা বিল্লালের রিপ্লে দেখলা, নাসা ভাইয়ের রিপ্লে দেখলা, আরো রিপ্লে রয়েছে যেগুলো আমরা পরের ভিডিওতে দেখবো বা পার্ট 2 তে দেখবো। এখন আপাতত এই ভিডিও দিয়ে ক্লিয়ার তো হইছো যে নাসা ভাই এবং বিল্লালের মধ্যে কেন গ্যাঞ্জাম হলো। কারণটা বা সম্পূর্ণ ভুলই হলো আমাদের বিল্লাল ভাই এবং নাসার ভাইয়েরও এর মধ্যে কিছু ভুল আছে যেগুলো ভাই খুবই সামান্য, অতি সামান্য। কারণ ভাই সে কাকে দান করবে, তার টাকা কি করবে সেটা তার বিষয়। বিল্লাল কেন তাকে জোর করবে, তাই না? আজকের এই ভিডিওটি এ পর্যন্ত রাখতেছি। আর হ্যাঁ যারা চ্যানেল নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবা এবং ভিডিওতে যারা লাইক দাও না, ভিডিওতে তাড়াতাড়ি লাইক করে দাও এবং বিল্লাল এবং নাসাকে নিয়ে পার্ট 2 চাইলে সবাই কমেন্ট করে যাও। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। টিল দেন টেক কেয়ার।